ভিত্তিহীন অভিযোগ কেবল শিক্ষার্থীদের অবমাননা নয়, এটি গণতন্ত্র ও জুলাইয়ের অর্জনকে কলঙ্কিত করে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয়। আমরা উদ্যোগের সাথে লক্ষ্য করছি, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার 2 সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। কিছু বক্তব্য ও বিবৃতি ইউটিএলের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত চিন্তা, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীদের রায় স্পষ্টভাবে প্রমাণ করেছে যে তারা ভীতিকর রাজনৈতিক সংস্কৃতি, প্রোপাগান্ডা এবং একদলীয় মানসিকতার বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। শিক্ষার্থীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের পর কোনো ধরনের হ্যারাসমেন্ট কিংবা তাদের ম্যান্ডেট কেড়ে নেওয়ার মতো কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা মোটেই কাম্য নয়। এই ধরনের বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই। 2025 সালের ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যে সকল তৎপরতা পরিলক্ষিত হচ্ছে, সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। ভিত্তিহীন অভিযোগ কেবল শিক্ষার্থীদের অবমাননা নয়, এটি গণতন্ত্র ও জুলাইয়ের অর্জনকে কলঙ্কিত করে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষার্থীদের রায়কে অসম্মান করার কোনো প্রচেষ্টা সফল হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত চিন্তার চর্চা রক্ষায় শিক্ষার্থীরা যে গণতান্ত্রিক বিজয় অর্জন করেছে তা কার্যকর নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়িত হবে। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক শিক্ষার কেন্দ্র হিসাবে সকলের প্রচেষ্টা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই। এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ।